যদি সোনার মতো হয়। যাই হোক, গৌরের কৃপায় দ্বিতীয় দিন যখন কীর্তন করলাম, দেখলাম 150 জন এসেছিল, কীর্তন শুনলেন। আমি কটা কথা বলেছিলাম ওখানে, যে আছে তাকে ধরে রাখতে শিখুন, হারিয়ে ফেলবেন না। বাবা মারা যাওয়ার পরে ছেলেরা বুঝতে পারে বাবা কি জিনিস, তার আগে ছেলেরা বুঝতে পারে না। আছে এখনো ধরে রাখুন, যেদিন হারিয়ে ফেলবেন সেই দিন দেখবেন, বুঝতে পারবেন কাকে আপনারা হারিয়েছেন। তাই এই লীলাগুলো সব জায়গায় পরিবেশন করা যায় না, সব জায়গায় বলা যায় না। এত সুন্দর পরিবেশ জানলে কোথাও পাবো না। গৌরাঙ্গ মহাপ্রভু ওই পরিবেশটা পেয়েছিলেন টোটা গোপীনাথ মন্দিরে, তাই গদাধরকে কথা দিলেন। তাই সেই গদাধরকে দ্বিতীয় জন্ম দিল কোথায়? আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা বলে একটি থানা আছে। সেই ভগবানগোলা থানার আন্ডারে একটা জমিদার বাস করত তখনকার দিনে, যার নাম হলো চিরঞ্জীব সেন। কি বললাম? চিরঞ্জীব, চিরঞ্জিত নয়, খুব মন দিয়ে শুনবেন। চিরঞ্জীব সেন, তার স্ত্রী ছিল যার নাম সুনন্দা দেবী। জমিদার পরিবার, দীর্ঘ 10 বছর যাবত বিয়ে হয়েছে, অভাব কিছু নেই টাকা পয়সার, কিন্তু একটা জিনিসের অভাব, কোনো পুত্র সন্তান ছিল না। আর এই পুত্র সন্তান পাওয়ার জন্য 10টা বছর ওই সুনন্দা দেবী ওই জমিদার ফ্যামিলির যে শিব বিগ্রহ পূজিত ভগবানের মন্দির আছে, সেই মন্দিরে সকালবেলা সন্ধ্যাবেলা গিয়ে প্রত্যেকদিন আরতি করত, প্রত্যেকদিন ভগবানের গুণ কীর্তন গাইতো। আজও গুণ কীর্তন গাইছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি করো, তালি হরি 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 বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখাহারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখাহারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী। আচ্ছা, এই গানটা কে গাইছে বলুন? তুমি তো গাইছো না, আমি গাইছি নাই তো। কে ওকা নাকি? তুমি তো গাইছো। আমি প্রশ্নটা তোকে করেছি, উত্তরটা ভুল হলে গানটা তোর মূল। কাকা ঠিক বলো, তুমি বলো কে গাইছে? হ্যাঁ, তুমি তো গাইছো। একই পাশে বসে আছে তো, তুমি তো গাইছো। ও তুই ভাইরা ভাই ওই সাথে যা ভালো বুঝিস করবে। আচ্ছা মায়েরা, সত্যি কথা বলুন, আমি গাইছি। এই কারণেই থামালাম, কীর্তন খুব বুঝে শুনতে হয়। জায়গাটায় কোথায় আছেন এখন? লীলার মধ্যে চলে এসেছেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ভগবানগোলা, ভগবানগোলা একটা জমিদার পরিবার। জমিদার পরিবারে জমিদারের নাম হলো চিরঞ্জীব সেন। সেই তার সন্তান হয়নি বলে তার স্ত্রী, যার নাম হলো কি সুনন্দা দেবী, সন্তান পাবার জন্য সে মন্দিরে গাইছে। তাহলে আমি গাইছি না সুনন্দা গাইছে? কে গাইছে? হরিবল হরিবল, যা ভালো বুঝলে করো। আমি ভুলটা প্রমাণ করিয়ে দিলাম। উনি হচ্ছেন কলিযুগের মানুষ, খুব চালাক, তার থেকে বেশি চালাক, সাপোর্ট পেয়ে গেছে বলে তো যাবো তাই করো। হরিবল। তাহলে সুনন্দা দেবী গাইছে পাওয়ার আশায়, সন্তান পাওয়ার আশায়। আমরা পেয়ে গিয়েছি মানব জন্ম, সবাই সুখী, সবাই সবকিছু পেয়েছি, যা পেয়েছি অনেক। একটু গাইতে পারি তো? একমাত্র স্বামী শাখাহারা, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখাহারা, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। আস্তে একটু সকলে দুই বাহু তুলে প্রত্যেকে।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। আচ্ছা এই যে মায়েরা বলুন তো, একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, আর একটা প্রশ্ন করছি, কিন্তু মাস্টারমশাই সব থেকে বেশি ভালোবাসে কাকে? আচ্ছা একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, মাস্টারমশাই সব থেকে বেশি ভালোবাসে কাকে? যে ফেল করে। ভালোবাসে কাকে বেশি? যে ভালো পড়াশোনা করে শুধু তাকে না, যে প্রতিদিন স্কুলে আসে প্লাস যার আচার ব্যবহার ভালো, তাই না? সব দিক থেকে যে ভালো, প্রত্যেকটা মাস্টারমশাই তাই কিন্তু ভালোবাসে, বাসে না? কোন জায়গায় কম্পিটিশন হলে দেখবেন স্কুলের প্রতিযোগিতায় তাকেই কিন্তু পাঠানো, কারণ সে সর্বগুণী। তাহলে ভগবানের প্রিয় কারা? যারা ভগবানকে নিয়মিত সেবা দেয়, যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের আরাধনা করে। কলিযুগে ভগবান দেখলেন একটাই মাত্র মেয়ে, যে 10টা বছর প্রতিদিন সকালে সন্ধ্যে আমার মন্দিরে আসছে, প্রত্যেক দিন আমায় সেবা দিচ্ছে। একটা সন্তান চাওয়ার জন্য কোনোদিন অ্যাবসেন্ট নেই, কোনোদিন বন্ধ নেই, অন্তরের ভক্তি। এক কাজ করি, এই কলিযুগে আমি গদাধরকে দ্বিতীয়বার জন্ম দেব বলেছি, এমন একটা ভক্তিযুক্ত মায়ের গর্ভেই দিই, যার ভক্তিতে ছেলেটি ভক্তিযুক্ত ছোটবেলা থেকেই হবে। তাই হে ভক্তমণ্ডলী, কি হলো? দেখিতে দেখিতে দিন দেখিতে দেখিতে দিন উপনীত হইল। দেখিতে দেখিতে দিন উপনীত হইল। শুভক্ষণে শুভ দিনে পুত্র জন্মিল। শুভক্ষণে শুভ দিনে পুত্র জন্ম নিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম নিল। আনন্দ আরে ধরে নারে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আরে ধরে নারে, আনন্দ আর ধরে নারে। ওই জমিদারের পরিবার, আনন্দ আর ধরে নারে, ওই জমিদারের পরিবার, আনন্দ আর ধরে নারে। ওই পুত্র সন্তান কাছে পেয়ে, আনন্দ আর ধরে নারে, পুত্র সন্তান কাছে মুখে হরি হরি হরি। ওই না পুত্র সন্তান কাছে পেয়ে হরি হরি হরি, পুত্র সন্তান কাছে পেয়ে হরি হরি হরি, পুত্র সন্তান কাছে পেয়ে হরি হরি। ওই না আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে, আনন্দ ধরে নারে। আচ্ছা বাবা, 10 বছর পরে কোন জমিদার পরিবারে যদি সন্তান আসে, নিশ্চয়ই পরিবারে দুঃখই হবে, দুঃখই হবে। বাহ বাহ, সবার খুব ঘুম পেয়েছে নাকি? না পাশের গ্রামে কীর্তন হচ্ছে বলে একটু কেমন হয়ে গেছে? আনন্দই হবে। আনন্দ ঠিক কার বেশি হবে? কার আনন্দ বেশি হবে? ছেলের মাসি। সব থেকে বেশি আনন্দ হবে কার? ছেলের বাবা আর ছেলের মায়ের, হবে না? মা তো সুন্দর ফুটফুটে সন্তান পেয়েছে একটা শুভ দিনে। কোন দিনে জন্মগ্রহণ করলো জানেন? রামনবমীর দিনে। আর ওই সুন্দর ছেলেটা যখনই পেয়েছে, সব থেকে বেশি আনন্দ হলো 10 বছর পরে সন্তান পাওয়ার ওই চিরঞ্জীব সেনের। এতদিন পরে ঠাকুর আমাদের মুখ চুলে চেয়েছে, আজ আমাদের সংসারে যেটা অপূর্ণ ছিল পূর্ণ হয়েছে। এই যে সুনন্দা আজ আমাদের কত না 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 না, এই গ্রামবাসীবৃন্দ, এই শোনো 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 শোনো, সকলে কি করলেন? ছুটতে ছুটতে এই গ্রামের দিকে চলছে আনন্দে সবাইকে ডাকার জন্য। আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে, আনন্দিত হয়ে মনে
ডাকে গুরুজনে আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে আশীর্বাদে কদই আসি মোর পুত্র ধনে আশীর্বাদ করো আজি মোর পুত্র ধনে আশীর্বাদে কদই আসি মোর পুত্র ধনে ওই নয় আশীর্বাদ করো আজি মোর পুত্র ধনে মোর সন্তানের আশীর্বাদ কর সন্তানের আশীর্বাদ করো সন্তানের আশীর্বাদ সন্তানের আশীর্বাদ করো সন্তানের এই বাসনা সন্তানের আশীর্বাদ করো আমার মনে এই বাসনা সন্তানের আশীর্বাদ করো আমার মনের এই বলে শোনো শোনো নগরবাসী আমার মনের এই বাসনা হরি হরি নগরবাসী আমার মনের এই বাসনা শোনো শোনো নগরবাসী আমার মনের এই শোনো শোনো নগরবাসী আমার মনে সন্তানের আশীর্বাদ করো সন্তানের আশীর্বাদ করো সন্তানের আশীর্বাদ করো সব থেকে আনন্দ পেলেন কে চিরঞ্জীব সেন প্রথমেই কি করলেন গ্রামের চারিদিকে ছুটে যাই যে ও গ্রামবাসী বৃন্দ এসো 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 আজকে আমাদের বাড়িতে বিশাল আনন্দের দিন 10 বছর পরে আমার স্ত্রী মা হয়েছে এসো এসো আমার সন্তানকে আশীর্বাদ করো গ্রামের কানে যখন সবার কাছে গেল খবর যে রামচন্দ্র এই চিরঞ্জীব সেনের একটা সুন্দর সন্তান হয়েছে সবাই বাড়িতে এসে কি সুন্দর সন্তান জি এই কি সুন্দর দেখতে দেখ কি অঙ্গের জ্যোতি হ্যাঁ বাপের মতো না নাকটা দেখ পুরো বাঁশির মতো ওর নাকটা বাঁকা আছে ওই জন্য লুকিয়ে নিয়েছে পরে দেখে নেবে যাই হোক যেগুলো মায়েরা করে দেখতে গেলে কি করে তাই না যদি সুন্দর ছেলেটা দেখতে আহা চুলটা দেখ কি সুন্দর হয়েছে না নাকটা দেখিস বাঁশির মতো কি রং এই যে চিরঞ্জীব তুমি খুব ভাগ্যবান কি সুন্দর সন্তান পেয়েছো খুব আমরা প্রাণ ভরে আশীর্বাদ করছি তোমার ছেলে চিরজীবী হোক চিরজীবী হোক চিরজীবী হোক সুনন্দা স্বামীকে ডেকে বলল স্বামী এই যে শোনো শোনো গ্রামের সবাইকে ডাকছো কত আশীর্বাদ করছে আমার ছেলেটাকে আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু তুমি একজনের কাছে যেতে ভুলে গেছো ছেলের নামকরণ তো করতে হবে হ্যাঁ এই যে মায়েরা তৎকালীন দিনে ছেলের নামকরণ কে করতো ছেলে নাপিতে নামকরণ করতো তোর নামটা নাপিত দিয়েছিল আচ্ছা ছেলের নাম কে করতো যারা কুলগুরুদের কুলপুরোহিত যারা গোষ্ঠী বিচার করতো নামকরণ করতো তা রামচন্দ্র এই চিরঞ্জীব সেন শুনেই এই সত্যি সুনন্দা আমি ভুলে গেছিলাম না 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 কুলপুরোহিতের কাছে গিয়ে বলল এই যে গুরুদেব আমার বাড়িতে একটা সুন্দর সন্তান হয়েছে আজকে আমার ভীষণ আনন্দ আপনি আমার বিয়ে আগে আসুন সম্ভাষণ করলেন গুরুদেব গুরুদেব ছেলেটার একটু গোষ্ঠী বিচার করে দিন আর আপনি একটু নামকরণ করে দিন যেই বলেছে গুরুদেবকে ডেকেছে গুরুদেব আমার এসে সন্তানের দিকে তাকিয়েই বলে ও চিরঞ্জীব আরে কি নামকরণ করব তোমার ছেলে তো নাম নিয়েই জন্মগ্রহণ করেছে বলে নাম নিয়ে মানে হ্যাঁ তোমার ছেলে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে বলে নাম নিয়ে আবার কি করে জন্মগ্রহণ করলো আপনাকে ডেকেছি আমরা তো কোনো নাম দিইনি আচ্ছা মায়েরা নাম নিয়ে জন্মগ্রহণ করেছে কথাটা বলার কারণটা কি বলুন তো যেদিন ছেলেটা জন্মগ্রহণ করেছে কোন দিন এই যে কথা বললে হবে কোন দিন রাম নবমী তাহলে রাম নবমীর দিনে ছেলেটা জন্মগ্রহণ করলে কি নাম হতে পারে রাম নবমীতে জন্মগ্রহণ করলে বিজয়া দশমী এমনি দেখবেন যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করে যদি মেয়ে হয় আমরা নাম রাখি বৈশাখী রাখি না শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে অনেকের নাম শ্রাবণী রাখি না এরকম বহু কিছু আমরা রাখি তাই না বেশিরভাগ ঠিক না ভুল আর বেশি বলি বলে জানুয়ারি মাসে হলে কি হবে মানে বৈশাখ মাসে বৈশাখী শ্রাবণ মাসে শ্রাবণী জানুয়ারি মাসে হলে তাহলে জানুয়ার
তুই যাই হোক, বেশি আর কি করিস না, চুপ কর, এটা হরিবাস। এরকম আমরা নাম রাখি। তার ছেলেটিকে গুরুদেব চিরঞ্জীব সেনকে বললো তোমার ছেলে রাম নিয়ে জন্মগ্রহণ করেছে। গুরুদেব আমরা তো বুঝতে পারলাম না কিছু। বলে তোমার ছেলে যে জন্মগ্রহণ করলো আজকে দিনটা কোন দিন? বলে কেন আজকে রামনবমী। বলে শোনো, এই রামনবমীর জন্য তোমার ছেলে জন্মগ্রহণ করেছে, নাম নিয়ে যে ওর নাম রাম দাও। তবে হ্যাঁ, এর সাথে আমি একটা জিনিস যোগ করতে পারি। কি গুরুদেব? বলে দেখো অঙ্গের জ্যোতিটা পুরো চন্দ্র যেমন সুন্দর হয়, চাঁদের মতো জ্যোতি, তাই আমি এর সাথে যুক্ত করলাম চন্দ্র, তাই তোমার ছেলের নাম রাখলাম রামচন্দ্র। এই ছেলের নাম রাখলাম আমি রামচন্দ্র। রামচন্দ্র নিতাই গৌর হরি বল। তাহলে ছেলেটার নাম কি হলো? দ্বিতীয় জন্মে গদাধরের নাম রামচন্দ্র। সুখের আনন্দে ভরপুর হলো সংসার। এত আনন্দ, 10 বছর পরে যে সন্তান পেয়েছে, সুনন্দা দেবী আনন্দে এত উৎপল্ল হয়ে গেছে, বলার মতন নয়। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, আমরা ভগবানকে কোন সময় ভুলে যাই? কখন? যখন সব পেয়ে যায়, যখন আমাদের চাওয়াটা পূর্ণ হয়ে যায়। প্রথম কথা থেকে শুরু করি, দেখুন যেটা ওই বাড়ি করেছিল, যেটা আমরা করি। যখন আপনার স্ত্রী গর্ভবতী বা আমাদের বাড়ির কোন মা মেয়ে গর্ভবতী হয়, যা প্রসবকালীন কোনো সময় নার্সিংহোমে, কোনো সময় হসপিটালে বা কারো বাড়িতে হয় না, এই ঘরটায় ধরে নিন প্রসব হবে। প্রসব হওয়ার আগের মুহূর্তে আমরা বাড়ির লোক কি করি? বাইরে থাকি, চিন্তা করি খুব। নার্সিংহোমে ভর্তি হলেও খুব চিন্তা করি, ঠাকুর কখন প্রসবটা হবে। যখন প্রসবের যন্ত্রণা হয়, বাইরের প্রত্যেকটা মানুষ চিন্তা করে ঠাকুরকে এত ডাকি, ভগবানকে ঠাকুর ভালোভাবে প্রসবটা করিয়ে দাও। প্রত্যেকে মাথা খুলে কত মানত করি, কিন্তু জানি যেই ভগবান আপনার কথা শুনে প্রসবটা করিয়ে দিল, দেবার পরেই কিন্তু আমরা একটা প্রথা চালু করিয়ে দিই, যার নাম হলো শুভ শুভ। যে ভগবানের মন্দিরে এত মাথা করলাম, বাতি দিলাম সন্তানটা হওয়ার আগে, তারপরেই আমরা 21 দিন যাওয়া বন্ধ করে দিই, জানি না কতদিন? আপনাদের এদিকে কতদিন প্রদীপ দেখানো বন্ধ? 21 দিন। মন্দিরে যাওয়াই বন্ধ, পূজা অর্চনা বন্ধ, ধূপ দেওয়া বন্ধ, প্রদীপ দেখানো বন্ধ। কেন? কিসের জন্য? কি কারণে করেন? অসৎ। তাহলে নিজে আপনি বুঝে দেখুন আমরা কতটা স্বার্থপর, কতটা আমরা স্বার্থপর। যে ভগবানকে সন্তান হওয়ার আগে পূর্ব মুহূর্তে ডাকলাম, ঠাকুর সন্তানটা প্রসব করিয়ে দাও, তোমার আমি পূজা দেবো, তোমার আমি মানত করলাম, দাও ঠাকুর। তাহলে সে যখন আমাদের কথা শুনে সন্তানটা প্রসব করিয়ে দিল, তারপরেই আমরা 21 দিন তার মন্দিরে তালা দিয়ে দিলাম, সেখানে ধূপ দীপ প্রদীপ জ্বালালাম না। এটা হলো প্রথম স্বার্থপরতা কাজ। আপনারা বলবেন কেন এই রীতি আমরা তো তৈরি করিনি, পূর্বপুরুষ থেকে শুরু হয়ে আছে? না, পূর্বপুরুষ থেকে শুরু হয়নি, এটা আমরা স্বার্থপরের মতো তৈরি করে নিয়েছি। পূর্বপুরুষরা এই নিয়ম ছিল না, বেদে এই নিয়ম নেই। বেদে একমাত্র নিয়ম আছে কি? আপনার সন্তান হলে, যে মায়ের সন্তান হবে, ভালো করে জেনে রাখুন, একমাত্র সে অসুস্থ থাকে, দুর্বল থাকে, সে ওই সন্তানকে ছেড়ে মন্দিরে যেতে পারবে না। তার জন্য শুভ ওষুধ বলা হয়। কিন্তু বাড়ির লোকের কর্তব্য আরো বেশি করে ওই মন্দিরে গিয়ে ধূপ বাতি জ্বালানো, যে তার কৃপায় সন্তানটা এসেছে। আমরা নিয়মটাকে চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে নিজেরাই বন্ধ করে দিই মন্দিরে যাওয়া। বংশ পরম্পরায় চলে এসেছে এই নিয়মগুলো, মাঝখান থেকে আমরা তৈরি করেছি। যেমন এখনকার দিনে মাঝখান থেকে একটা নিয়ম তৈরি করেছে কি, যে কোনো পুজো অর্চনা মানে সেই পুজোতে পুজোর থেকেও বেশি যাকে আমরা বেশি টাকা নেবো, যেটা নিয়ে বেশি মাতবো, সেটা হলো বক্স। ঠিক না ভুল? আস্তে। কালী পুজোতে মা কালীর দাম 5000 হলেও 50,000 টাকার বক্স সাজাবো, তাতে গুম গুম করে গান বাজাবো। আমি বক্সের বিরোধিতা করিনি, গানের বিরোধিতা করি, কালচারের বিরোধিতা করি। যে গানগুলো চলে, যেভাবে আমরা নৃত্য করি, এতে কিন্তু কোনোদিন ভালো হয় না।
ঠাকুর বিসর্জনে একটা রীতি হয়ে গেছে, বড় বড় বক্স বাজিয়ে আমরা খাওয়া দাওয়া করে নৃত্য করে বিসর্জন করতে যাচ্ছি। এই রীতি কি বেদে লেখা ছিল? এই রীতি কি পূর্বপুরুষ শিখিয়েছিল? শেখায়নি, আমরা এটা তুলেছি। আমাদের দেখে আমাদের পরের প্রজন্মরা এগুলোই করবে, তখন আমরা কি বলবো পরের জেনারেশনে গিয়ে, আজ থেকে 50 বছর পরে, কেন আমাদের পূর্বপুরুষরাই তো শিখিয়ে গেছে ধুমধাম করে বক্স বাজিয়ে ঠাকুর বিসর্জন করা। ঠিক না ভুল? তৈরি করছি আমরা। ঠিক আমাদের আগে কিছু ব্রাহ্মণ্যবাদী সমাজ এইটা তৈরি করেছে। 21 দিনে এমন একটা পুজো তৈরি করব যে পুজোতে আমাদেরও পাওনা হবে ধুমধাম করে। কেউ 21 চুমড়ি করে, কেউ ষষ্ঠী পুজো করে, শীতলা পুজো করে। কিন্তু এটা করা নিয়ম নয়। ওই প্রথম ভগবানের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হলো, ঠিক ওই সংসারী হলো। 21 দিন অসৌচ। যে মন্দিরটায় প্রত্যেকদিন দুবেলা ভগবান পূজা পেত, আরতি পেত, সে বন্ধ হয়ে গেল। তারপরে শুরু হলো কি, সন্তান পাওয়ার পরে ধীরে ধীরে সুনন্দা প্রথম 2-1 দিন মন্দিরে যেত, কিন্তু সন্তান যত বড় হয় তত সুনন্দার মন্দিরে যাওয়া বন্ধ হয়ে যায়। মন্দিরের ভগবান বলে, বাবা সন্তান পাওয়ার জন্য তুই তো আমার মন্দিরে আসতিস। আমি তো ভেবেছিলাম এক হলো এক, তোকে সন্তান দিলাম, জানি তোর ভক্তিতে সন্তান মানুষ হবে, কিন্তু সন্তান পেয়ে তো তুই আরো ভুলে গেলি আমাকে। কিন্তু আমি ভগবান, আমি ভগবান, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারি। তোরই সংসারে আমি এমন একটা দিন আসবে যেদিন বুঝতে পারবি ভগবান কি জিনিস। দেখতে 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 5টা বছর কেটে গেল। ওই মন্দিরের দরজায় যেন তালা পড়ে গেছে, ভিতরে ধোঁয়া জন্মে গেছে, ঝুল পড়ে গেছে। ভগবান এইবার মনে হলো না, সময় দিয়েছি 5টা বছর, এবার আমি কাটা তুলবো। কি 5 বছর পরে সুনন্দার গর্ভে দিলেন আর একটা সন্তানের জন্য। গর্ভবতী হলো সুনন্দা। আনন্দটা দ্বিগুণ আনন্দ হলো। বসে আছে সোনার পালঙ্কে, শয়ন করে আছে। রাত্রিবেলা শুরু হলো ভগবানের খেলা। কিরকম কথা বলছে সুনন্দা দেবী তার স্বামী চিরঞ্জীব সেনকে, স্বামী বল, আজ আমরা কত সুখী বলো। হ্যাঁ, একটা সন্তান আমাদের, রাম কি সুন্দর, দেখো ভগবান আমাদের সন্তান দিয়েছে। আজ থেকে 5 বছর আগে এটা ছিল না, বলো। হ্যাঁ সত্যি সুনন্দা, আজকে আমরা বড় সুখী। কিন্তু বাবা ভগবান মনে মনে ভাবছে, দাঁড়া একটু পরে কি হয়। কথা দুজনে বলতে 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 হঠাৎ করে সুনন্দা দেবী দেখতে পাচ্ছে তার পাশে বসে থাকা তার স্বামী চিরঞ্জীব সেন, সে যেন কোরকম ভাবে ঢলে পড়ছে। হঠাৎ করে তার নয়নে যেন এমন নিদ্রা এলো, হঠাৎ করে ওই সুনন্দা দেবী কাঁধেতে মাথা রাখলেন। স্বামী, 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 কি ব্যাপার, কি হলো? আপনি কথা বলছেন না কেন? কি হলো? আপনার নয়ন দুটো বুঝে গেল কেন? আপনার হাত পাগুলো এমন ঠান্ডা কেন? স্বামী, স্বামী, বারবার ডেকে যখন কোনো সাড়া পেল না, চিৎকার করে ডাকলো, মা, মা। পাশের ঘর থেকে ছুটে এলো সুনন্দা দেবীর শাশুড়ি। কি হয়েছে বৌমা? মা দেখুন না, এই তো আপনার ছেলে আমার সাথে কি সুন্দর কথা বলছিল। কথা বলতে বলতে দেখুন না হঠাৎ করে গা হাত পা ঠান্ডা, কোনো কথা নেই। কি হয়েছে দেখুন না। কি বলছো তুমি বৌমা? এই খোকা, এই খোকা। কোন প্রাণী, কবিরাজ এলো, হাকিম বৈদ্য প্রত্যেকে এলো, কিন্তু সবার মুখে একটাই কথা, সুনন্দা তোমার স্বামী আর বেঁচে নাই। না, কি করে হতে পারে? না 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 না, এটা হতে পারে না। যে মানুষটা এইসবে কথা বলছিল সে কি করে? পাশে বড় ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এইরা এইরা মন না বাবা, আমার ডাকে সারা দিচ্ছে না। রাম উঠে একবার ডাক না। এই রাম তোর বাবাকে ডাক না। এই রাম ডাক না, তোর বাবাকে সারা দিচ্ছে না।
এতক্ষণ পরে সুনন্দা বুঝতে পেরেছে না, এর জন্য মনে হয় এর জন্য মনে হয় আমি দায়ী। না 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 না, এই অকাল মৃত্যুর জন্য আমি দায়ী। 5 বছর পরে ছুটে চললো সেই বন্ধ মন্দিরে, যে মন্দিরে আর যাওয়া হয়নি, সেই মন্দিরে গিয়ে দরজা খুলে ভগবানের চরণে আচারকে বললেন, সুনন্দা ঠাকুর দয়াল হরি হে, তুমি তো ভক্তের ভগবান, তুমি শুধু আমার ভুলে কেড়ে নিলে, আমার তুমি কেড়ে নিলে প্রভু হে। কিন্তু তুমি তো ভগবান, যদি আমি ভুল করে থাকি আমায় শাস্তি দিতে পারতে, আমায় মেরে দিতে পারতে, তাহলে কেন আমার স্বামীটাকে তুলে নিলে? কেন সুখ দিয়েছিলে, সন্তান দিলে? কেন কিসের জন্য আমার গর্ভে সন্তান দিলেন? না না, কেন বলো, কিসের জন্য? পাথরের মূর্তিটা আর চরণটা জড়িয়ে ধরে সেই দিন ওই সুনন্দা চিৎকার করে ভগবানকে বললেন, ভগবান সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? তুমি তো আমায় মারতে পারবে। কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলি ঘর, করলে যা যাব, ভেঙে দিলে ঘর, করলে যা যাব। ভেঙে দিলি ঘর, করলে যা যাব। ভেঙে দিলে ঘর, করলে যা যাব। কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? বিধিরে ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে, বিধিরে ও বিধিরে, ও বিধিরে, ও বিধিরে। কুলঠা কলঙ্কিনী অপয়া তুই অলক্ষী, যা এই মুহূর্তে তুই আমার এই সংসার থেকে দূর হয়ে যা।
যে সুনন্দা মন্দিরে গিয়ে ভগবানের চরণ ধরে কাঁদছে, পিছন থেকে কেউ এসে তার চুলের মুঠি ধরে এই কথাগুলো বলে বলে উঠল, বেরিয়ে যা। অন্য কেউ সুনন্দার শাশুড়ি, যে মেয়ে গর্ভবতী অবস্থায় তার নিজের স্বামীর অকাল মৃত্যু দর্শন করতে পারে, সে কোনোদিন পয়া হতে পারে না, সে সতী হতে পারে না, সে সংসারে লক্ষ্মী হতে পারে না। শুধু তোর জন্যই আমি আমার সন্তানটাকে হারিয়েছি, আর এই সংসারে তোকে আমি রাখবো না, আজ থেকে তুই দূর হয়ে যা। ভগবানের মা, আমি জানি সত্যি সত্যি আমার জন্য আপনি আপনার সন্তানটাকে হারিয়েছেন, আমি বুঝেছি। শুধু আমার ভুলে আজকে এই সংসার থেকে আমার স্বামী চলে গেছে। আমি ধরে রাখতে পারলাম না, তাই তো ভগবান আমায় শাস্তি দিয়েছে। আমি চলে যাব, আমি থাকবো না, আমি এই সংসারে। আমার ছেলেটা কোথাও গেল? আমার ছেলেটা রাম, এই রাম, মা আয় খোকা, খোকা আমার কাছে আয়, আমি ভুল করে ফেলেছি। চল, কোথায় যাব? যেখানে আমি তোকে নিয়ে যাব। এই সংসারে আর আমাদের জায়গা নেই বাবা, চল চলে যেতে। কোথায় যাব? আমি তোর মা, আমি তোকে যেখানে নিয়ে যাব তুই সেখানে যাবি। কেন মা? এখানে আমরা থাকবো না? ছোট ছেলে 5 বছর, বোঝে সে যে চিরদিনের জন্য বাবাকে হারিয়ে ফেলেছে, অত তার প্রতি জ্ঞান নেই। কিন্তু সুনন্দা নয়নের জল মুজলেও ভিতরটা যে তার ফেটে যাচ্ছে। গর্বে একটা ছোট্ট ছেলের হাতটা ধরে বলে উঠল, শোন, যে ভুল আমি করেছি সেই ভুল তোকে করতে দেব না। চল, আজকে থেকে আমি তোকে মুক্তির পথ দেখাবো। এই সংসার পরিত্যাগ করলে একটা জায়গা আছে যেখানে আমরা যেতে পারি। কোথায়? চল, তখনকার দিনে বাস চলে না, ট্রেন চলে না, প্লেন। ছোট্ট রামের হাতটা ধরে ওই গর্ভবতী অবস্থায় সুনন্দা দেবী মুর্শিদাবাদ থেকে হাঁটতে 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 চলেছে তার বাপের বাড়ির পথ বর্ধমান। দিনের পর দিন হাঁটছে, রাত হাঁটছে। ও মা, মা, আমাদের সাথে বাবা এলো না কেন? আমরা যাচ্ছি আর তুমি এত কাঁদছো কেন? বলা মাত্রই ছেলেটাকে মুখের মধ্যে জড়িয়ে ধরে তুই বুঝতে পারিস তুই কাকে হারিয়েছিস। ওরে খোকা, তোর বাবা যে আরে নেই, আরে কোনদিন তোকে রামে বলে ডাকতে পারবে না। কোথায় গেছে, কোথায় গেছে আমিও জানি। চলে গেল
কোন অজানা কি ইশারা দিবি চলে গেল সে চলে গেছে ওরে না আমি আমার সবাই আমার কাছে কোন জানা কে আর দেবে সারা চলে গেল কোন অজানা কে সাজা দেবি চলে গেল কোন জানা কে আর দেবে সারা এইরা কাদিস আজ থেকে আমি তোর বাবা তোকে নিয়ে আমি বাঁচবো নতুন করে বাঁচার চেষ্টা দেখাবো ওই ভগবানকে দেখিয়ে দেবো আমি পারি আমি ভুলে গেলেও আমি তাকে মনে রেখেছি তুই ভুলে যাস তুই আমার কাছ থেকে চলে যাস আই চল হাঁটতে হবে পথটা অনেকটা কেন জানিস তুই ছাড়া এ জীবনে কে আর আছে আমার তুই ছাড়া এই জগতে কে আর আছে তুই ছাড়া এই জীবনে কে আর আছে আমার তুই ছাড়া এই জীবনে কে আর আছে আমার কেন জানিস চলে গেল কোন অজানা সাদা দেবী চলে গেল কোন জানা কে আর সারা দেবে আমার চলে গেল কোন জানা কে সারা দেবে বাবা ও বাবা ভর সন্ধ্যাবেলা ভর সন্ধ্যা মুর্শিদাবাদ থেকে 5 বছরের একটি ছেলের হাত ধরে গর্ভে একটা সন্তান নিয়ে হাঁটতে 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 চলে এলো কোথায় বর্ধমান সেই বর্ধমানের শিখণ্ডী জেলা পাওয়া যায় না সর্ব জায়গায় যেটা শুনছে সেটা শুনতে দিন বর্ধমান
সাউন্ডটা যেভাবে বাঁধা ছিল সেইভাবে থাকুন, একদম ডিস্টার্ব করছে না, এতে ম্যাচিং করতে আমার দম বেরিয়ে যাচ্ছে, কোনো গলা আমি বুঝতে পারছি না, তারপরেও গাইছে এত ভালো পরিবেশের জন্য, সেইটাকে ম্যানেজ করুন। মিটটা পারলে কমাও, অনেক হাই মিট হয়ে আছে তার জন্য কিন্তু বর্ধমানের শিখণ্ডী গ্রাম, ভর সন্ধ্যাবেলা ওই 5 বছরের ছেলে রাম আর গর্বে একটা সন্তান নিয়ে ধীরে ধীরে সুনন্দা দেবী এলো তার বাপের বাড়ি। বাপের নাম ছিল দামোদর পণ্ডিত, পেশায় ছিল একজন কবিরাজ। ভগবানের মার কি হতে পারে জানেন? ভগবান যাকে যখন শিক্ষা দেয়, শিক্ষাতে কেমন ভাবে দেয় দেখেন। সন্ধ্যা বেলা এলো আর এসে দরজার সামনে বাবা, ও বাবা, 2-3 বার বাবা বলে ডাকার পরে ওই দামোদর পণ্ডিত যে পেশায় একজন কবিরাজ ছিল দরজাটা ধীরে ধীরে দিয়েছে, কিন্তু খুলে দেখি তখনকার দিনে তো বিয়ের পরে আর বারবার যেতে পারতো না বাবা, গাড়ি ঘোড়া ছিল না, 10 বছর 5 বছর ছিল। সব থেকে অবাক এই তোর শরীরে সাদা কেন? তুই এরকম সাদা বস্ত্র পরে আছিস কেন রে? সুনন্দা বাবাকে জড়িয়ে নিয়েছে। বাবা আমার দোষ, আমার দোষ, আমি আমার মাথার সিঁদুর হাতের শাখা সবে কিছু হারিয়ে আমার স্বামী চলে গেছে চিরদিনের জন্য ছেড়ে। ওটা তোর ছেলে? দেখে তো মনে হচ্ছে তোর গর্বে কি করে হলো সব বলবো বাবা, কিন্তু বাবা মা কোথায় গেল? মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায়, কোথায় গেল মা? হে ভক্তমণ্ডলী, এই কয়েক বছরের মধ্যে যে সুনন্দার মাটা মরে গেছে সেই সংবাদটাও তার কানে যায়নি, কিন্তু এবার তো বলতেই হবে। দামোদর পণ্ডিত বলে, মা তুই যেমন তোর জীবন থেকে তোর স্বামীকে হারিয়ে ফেলেছিস, আমারও জীবন থেকে তোর মা চলে গেছে। মা এতটা পাষাণ সব কেড়ে নিলে, সব তুমি আমার ভুলে আমার জীবন থেকে। বাবা 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 বাবা, আমার শরীরে একটা কিরকম যন্ত্রণা হচ্ছে বাবা, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমার যেন কেমন হচ্ছে বাবা বাবা বাবা। তখনই ওই সেই সময়তেই গর্ভের যন্ত্রণা হলো, প্রসব যন্ত্রণা। দামোদর পণ্ডিত কি করবে? তখনই মেয়েটাকে নিয়ে গিয়ে ভগবানের মন্দিরে গেল, কিন্তু মন্দিরে গিয়ে হলো একটা ছোট্ট পুরো সন্তান জন্ম হলো বটে। প্রসবের যন্ত্রণা, মায়ের যন্ত্রণা, মা হারানোর, স্বামী হারানোর যন্ত্রণা সহ্য না করতে পেরে সুনন্দা দেবীর মৃত্যু হলো। দামোদর পণ্ডিত একটা বাবা যে কিছুক্ষণ আগে দেখলো তার মেয়ের স্বামী মারা গেছে, বিধবা অবস্থা, গর্ভে একটা সন্তান ছিল, একটা 5 বছরের ছেলে। সেই মেয়েটা প্রবেশ করলো, তার মায়ের মৃত্যু যন্ত্রণা শোনার পরেই গর্ভের যন্ত্রণা শুরু হলো। কিন্তু ভগবানের মন্দিরে যেতে গর্ভে একটা সন্তান প্রসব হলো, মেয়েটা মানলো না। কি করব? সেই বাবা তো ভগবানকে
গোবিন্দ আমার মেয়ে নয় অপরাধ করেছে, আমি জানতে পারলাম না, সে শুধু বলল অপরাধী তার স্বামী চলে গেছে, জেনে নিলাম। আমার স্ত্রীটাকে তুমি নিয়েছো কি কারণে জানি না, ছেড়ে দিলে আমিও না হয় কি করেছি ওই ছেলেটা, এই 5 বছরের ছেলেটা কি করেছে, ও নয় 5 বছর হাঁটতে চলতে শিখেছে, কোনো না ভুল হয়েছে, কিন্তু ঠাকুর যে ছেলেটাকে তুমি জন্ম দিলে ও কি দোষ করেছিল? ও তো জন্মের আগে বাবাটাকে হারিয়েছে, জন্মের মধ্যে মাটাকে হারালো, কেমন তুমি কৃপা ভগবান এই কি তোমার এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, হে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, তুমি কাঁদি হে ভক্তমণ্ডলী, কীর্তন সত্যি এমন অনেক কিছু মনে পড়ে যায়, হারানোর যন্ত্রণা, হারিয়েছিলাম বাবাকে, তখন বুঝতে পেরেছি সেই অনুভবগুলো হরিবাসরের মধ্যে বেরিয়ে আসে। ছোট্টবেলায় অনেক ছোট ছিলাম, আজ থেকে 19 বছর, তখন ভগবান আমার বাবাকে হারিয়েছি, জানি না সেদিন কি দোষ ছিল আমার সবই তাই। এখন মনে মনে ভাবি ঠাকুর যদি আমার বাবা থাকতো আজকে আমায় দেখতো যে কীর্তন করছি কত খুশি হতো। দোষ আজ যেমন ভাবে দিচ্ছে এই দামোদর ভগবানের মন্দিরে ছোট্ট ছেলেটি, তার কি দোষ? কৃপা ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, কি
এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, তুমি কাঁদে ভাষা কাঁদিবা কাঁদা, তোমার লীলা তো বোঝা লীলা তো বোঝা। তুমি কারে কাঁদা কারে হাসা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদিবা কাঁদা, কাঁদিবা হাসা, তোমার লীলা তো বোঝা। তবে শোনো, তোমার লীলা আমি বুঝতে পারি না। আজ তোমার চরণে যে ছেলেটার জন্ম হলো, আমি তোমার চরণেই ওকে রেখে দেব। ওর বাবা নেই, মা নেই, ঠিক আছে, বাঁচাতে হলে তুমিই বাঁচাবে আর মারতে হলে তুমিই মারবে। হে গোবিন্দ, তোমার চরণের দাস করে দিলাম। এখনো পর্যন্ত আমি ওই ছেলেটার নাম জানিনি, জিজ্ঞাসা করিনি, কিন্তু এই ছেলেটার নাম আমি দিলাম তোমার চরণের দাস করে। ওর নাম দিলাম আমি গোবিন্দ দাস। কৃপা তোমার লীলা, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। দুটো সন্তান একটা বাড়িতে, আরেকজন আছে তার দাদুর সম্পর্ক, যার নাম দামোদর পণ্ডিত। দুই ছেলেকে ধীরে ধীরে মানুষ করে। বড় ছেলেটার নাম জানতে পারলো, হে দাদু ভাই তোর নাম কি? আমার নাম রামচন্দ্র। বাহ, শোন, আমি তোর দাদু অর্থাৎ তোর মায়ের বাবা, বুঝতে পেরেছিস? আজকে থেকে তুই আমাদের সাথে, আমরা তিনজন ভালোভাবে কাটবো। ওই ছোট্ট ছেলে রামচন্দ্র এবং দাদু তিনজনে মানুষ হয় গোবিন্দ দাস। আমি না পেশায় কবিরাজি করি, তোকে ধীরে ধীরে বড় করবো, মানুষ করবো, লেখাপড়া শেখাবো, কবিরাজির মতো কবিরাজি শেখাবো। একদিন জগতে তোকে মানুষ করবো, তোকেও তোদেরকে যে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে লক্ষ্য করিস, তুই একদিন এমন নাম করবি, দেখবি তোকে জগৎ সবাই ছেড়ে যাবে। ধীরে 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 কবিরাজিটা শেষ। কিন্তু যে ভগবান আশা করেছিল যার মায়ের শিক্ষায় শিক্ষিত হবে, সেই মাকে তো তিনি তুলে নিয়েছেন। পরবর্তী কি হবে? ধীরে 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 এই রামচন্দ্র বড় হতে লাগলো। দাদুর কবিরাজিটা শেষ, আর কবিরাজিটা এত সুন্দরভাবে শিখলো, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ তৎকালীন দিনে চারিদিকে একভাবে নাম ছড়িয়ে গেল রামচন্দ্র কবিরাজ। যে রামচন্দ্রের বাবার নাম ছিল চিরঞ্জীব সেন, তার নামের পাশে সেন পদবী হওয়ার কথা ছিল, কিন্তু পদবীটা উড়ে গেল। কারণ দাদু কবিরাজি শিখত বলে সবাই মিলে রামচন্দ্রকে রামচন্দ্র কবিরাজ, রামচন্দ্র কবিরাজ বলে ডাকতো বলে তার নামের পাশে রামচন্দ্র সেন আর হলো না, কবিরাজি। ছেলেটার মধ্যে তখন কিন্তু ভক্তির জন্মগ্রহণ না করলেও ভক্তি দিয়ে কবিরাজিটা খুব ভালো করে শিখে ফেলেছে। এবার বলুন না,
একটা বাড়িতে একটা সুন্দর ছেলে ভালো কাজকর্ম করলে, তার নাম চারিদিকে ছড়িয়ে পড়লে, সেই বাড়িতে কাদের আনাগোনা বেশি হয় যখন সে বিয়ের উপযুক্ত হয়? তুই জানাতে আসিস না? যাই হোক, তুই গান করতে আসার সময় ঘুষ দিয়েছিস? সত্যি এই বছরে এতদিন কীর্তন করি, আমাদের ভাইগুলোকে পাই, যখন এই আসরে আবেগপূর্ণ হয়ে পড়ি, ওরাই সেই শান্তিকে দেখে দেয়। এদের জন্যই দাঁড়াতে পারি, এদের সাথেই দিন রাত্রি কেটে যায়। এই গত 4 দিন ধরে আমরা মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়েছি। 422 কিলোমিটার যাওয়া, 422 কিলোমিটার আসা, রাস্তা আপ ডাউন ছিল। যে ভাইটা আমার ঘুমাচ্ছে, প্রচুর গাড়ি চালিয়েছে, 12-14 ঘন্টা করে গাড়ি চালিয়েছে। 3 দিন কীর্তন, তার মধ্যে 2 দিন যাওয়া আসা, ঘুম হয়নি। ঘুমটা হয়নি এর কোনো দুঃখ নেই, কারণ এদের সাথে থাকলে যে আনন্দ উপভোগ করতে পারি, আনন্দটা সর্ব জায়গায় পাওয়া যায় না। যাই হোক, লীলার মধ্যে ফিরে আসুন। দেখবেন যে বাড়িতে একটা ভালো ছেলে আছে, চাকরি করে, ভালো নাম জান, তার বাড়িতে ঘটকদের লাইন, তাই না? ঘটকদের লাইন করে না? তো তৎকালীন হঠাৎ একদিন সন্ধ্যাবেলা দামোদর পণ্ডিতের বাড়ি থেকে যেন চলে এলো, দামোদর মিটটা কমান তো, মিটটা কমান, এর জন্য হানি হচ্ছে। মিট মানে বোঝেন তো, মিটটা কমান, যার জন্য হানি হচ্ছে। যেটাতে তা বাবা কি হলো, দামোদর পণ্ডিতের বাড়িতে হঠাৎ করে এক ঘটক মশাই এলো। এই যে দামোদর বাড়িতে আছো? এই শোনো দামোদর, শুনেছি তোমার নাকি একটা নাতি খুব ভালো কবিরাজি করে, নাম নাকি রামচন্দ্র। দামোদর বলে, হ্যাঁ তো আছে। তা কি হয়েছে হঠাৎ আমার বাড়িতে কেন? এই শোনো না, একটা ভালো মেয়ে আছে, বিয়ে দেবে? ভালো মেয়ে আছে, বিয়ে দেবে? যেই বলেছে দামোদর পণ্ডিত বলে, বাবা এটা তো ভেবে দেখি, এতদিন 3 জনে পুড়িয়ে যা রান্না বান্না করছি, এতে তো হ্যাঁ ভালো প্রস্তাব দিয়েছে, এই বিয়ে আমি দেব, কিন্তু শোনো, যাত্রার সাথে আমার নাতির বিয়ে দেব না। বুঝতে পেরেছো? যাত্রার সাথে আমার নাতির বিয়ে দেব না। আমার নাতি এমনি ভালো কবিরাজি হয়েছে, দেখতে সুন্দর, এমনি ভালো ছেলে, ভালো মেয়ে না হলে বিয়ে দেব না। কোথাকার মেয়ে? বলে বলবো, বলে 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 মুর্শিদাবাদে। বলে না না না, ওখানে বিয়ে দেব না, যে জেলা থেকে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে। আরে তোমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? ওখানে কি মেয়েটা থাকবে, তোমার নাতি থাকবে, ওখান থেকে তো নিয়ে আসবে। বলে ঠিক আছে, কথাটা মন্দ বলনি, তবে দেখতে সুন্দর। বলে অতি সুন্দর, তাই না? রূপে গুণে লোক, ঘটকরা একটু বাড়িয়ে বলে না কম বলে? কি বলে? বাড়িয়ে বলে। তা এই ঘটক যেই বলেছে রূপে গুণে লোক, আচ্ছা ঠিক আছে, দেখতে তো আমি যাবো, নামটা বলো তো। বলে নাম হলো তার রত্নমালা। কি মালা? কি মালা বলে? রত্ন মানে জানো? মূল্যবান ধাতু। ঘটকের বাড়িয়ে বলাটা দেখো, রত্ন মানে মূল্যবান ধাতু, হিরে মণিক্য মালা, এগুলোকে যদি মালা করি, হীরের মালা করি, দেখতে কেমন লাগে? সুন্দর না? বলছে রত্নমালা মানে অত গুণের। ঠিক আছে, আমি দেখতে যাব। কি রকম? হে ভক্তমণ্ডলী, যেই বলেছে দেখতে যাব, তাহলে ঠিক আছে, কালকেই চলুন। তবে দেখে পছন্দ হলে হবে, ভর সন্ধ্যাবেলা চলেছে মুর্শিদাবাদের মাটিতে। আর যেই গেছে বাবা রত্নমালার বাড়িতে সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছে মেয়েটা প্রদীপ নিয়ে সন্ধ্যার ওই আরতি করছে, আর সেইখানে যেন গাইছে, ভজ ভজ সবে আমার গৌরীর চরণ, ধর ধর সবে দয়াল নিতাইর চরণ। রত্নমালা হলে কি হবে? মেয়েটা সত্যি রত্নমালা মতো অন্তরে ভক্তি, গৌরাঙ্গ। পরবর্তী যুগে গৌরকে নিতাইকে সে চিনেছে, সেই মেয়েটা সন্ধ্যাবেলা প্রদীপ নিয়ে সন্ধ্যা দেখাচ্ছে। সকলে মিলে এই দামোদর মাসে লীলার মধ্যে সন্ধ্যা দেখান। একটু তালে তালে করতালি দিন, একটা মিউজিক বাজছে, প্রত্যেকে তালে তালে হরি হরি হরি।
ভজ ভজ সবে আমার গৌরীর চরণ ধরো ধরো সবে আমার গৌরীর চরণ ধরো ধরো সবে আমার নিতাইয়ের চরণ ধরো ধরো সবে আমার গৌরীর চরণ ভজ ভজ সবে আমার গৌরীর চরণ ওই গৌর জীবন গৌর মদ আমাদের সবার গৌর জীবন